আপনাদের এখানে যারা আমরা কিছু পেট্রোল অবৈধভাবে মজুদ ছিল, পেট্রোল পেয়েছি এবং ডিজেল পেয়েছি। আপনাদের যদি গাড়ির জন্য পেট্রোল বা ডিজেল লাগে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। সরকার নির্ধারিত মূল্যে এখানে পেট্রোল বা ডিজেল এখানে বিক্রয় হবে। আমরা এখানে যথেষ্ট পরিমাণে আমরা পেট্রোল বা ডিজেল পেয়েছি। আপনাদের যদি দরকার হয় গাড়ির জন্য পেট্রোল বা ডিজেল, আপনারা এখানে সরকার নির্ধারিত মূল্যে পেট্রোল বা ডিজেলগুলো ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। তবে আপনাদের অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করে নেবেন, আর যে ভিড় জমাবেন না। রাস্তা এটা খুব ব্যস্তময় একটা রাস্তা। আমাকে বলেন, আর নাহলে যদি কষ্ট করান, আমি অবশ্যই তাহলে এত বড় কষ্ট করাচ্ছেন বলে মিথ্যে বলছেন, এবং এটা তো আমি সিল করব এবং অনেক বড় জরিমানা করব, এবং লাইসেন্স যেগুলো আছে সবগুলো বাতিল করব। স্বীকার করেন, আপনি আমাকে বলেন, আমি আপনাকে একটা একটা মোটামুটি একটা নমিনাল জরিমানা করব। মানবিক দৃষ্টি উনি দেখবে। আমি দেখবো, আমি কথা দিচ্ছি। সত্যটা বলে দে। সত্যটা বলেন। আমার কেরাসিন এখানে বেশিরভাগ স্যার। আমার এই 3-4 গ্রাম ডিজেল আছে স্যার। 3-4 গ্রাম সত্যি কথা এখন বলছি স্যার। আচ্ছা বলেন। 3-4 গ্রাম আমার ডিজেল আছে। আচ্ছা ডিজেল নাই স্যার, কি করছে? 3-4 গ্রাম ডিজেল আছে। তাহলে আচ্ছা, আপনি যেরকম মিথ্যে বলে যাচ্ছিলেন, এর কনসিকুয়েন্স কি হতো আপনি জানেন? কি বলবো স্যার? আপনি তো আমার অভিযানগুলো দেখেন, আমি তো একদম বসে বসে 2 ঘন্টা 3 ঘন্টা লাগলেও আমি এখানে বসে বসে সব দেখতাম। আরো কতগুলো আছে সত্যি করে বলেন, আমি চেক করব। আরো বলেন কত কত ডিজেল আছে। প্রথম 3-4 ডিজেল আছে স্যার। আমরা বেশি ছেলেগা 12 তারিখে না, লাগে। আমার মনে হয় আপনি মিথ্যে বলতেছেন, আমি চেক করে কত লাগে। স্যার আমি ডিজেলের কথা বলতেছি, আপনি সত্যি কথাই বলতেছি। আমার কেরাসিন এই সাইডে সব কেরাসিন আপনি চেক দেন, সত্যি কথা বলতেছি। ঠিক আছে, চেক করে আমার দেন। এই সাইডে এই দেন এই কয়েকটা ডিজেল আছে। যে জানে সে জানে, আপনার বিরুদ্ধে যে জানে সে জানে। কয়টা আছে ডিজেল? দেন দেখেন। আপনি বলেন কয়টা আছে বলেন, জি স্যার। আমি সবগুলো চেক করবো বলেন। আপনি একদম শিওর হন পেট্রোল কয়টা আছে, আবার মিথ্যে বলতেছেন কিন্তু। না না আমি দেখাচ্ছি স্যার ডিজেল। অনেক ডিজেল সবগুলো পিছনে আছে, হ্যাঁ বের করেন। বোঝা যাচ্ছে 4 লাইন 8টা কত অনেকগুলো হয়, 208 লিটার করে থাকে। আমার কি করেন? 200 টাকা কিন্তু আমার এখানে লাইট নাই স্যার। প্রচুর তেলেরই আছে তো না আপনার এখানে। তেল নাই স্যার, এটা কেরাসিন তেল। আপনি সব খুলে দেখাচ্ছি আমি স্যার। সব আমি খুলে দেখা দিচ্ছি। এই সাবির আলী আসো তো, সব খালি স্যার। এই দেখেন সব খালি। রাখেন রাখেন, আপনি রাখেন, আমি দেখছি। আচ্ছা না এটা শস্যের মেল ছেলে বন্ধ করে দিয়েছে স্যার। তো প্রচুর তো আপনার ইয়ে দেখি, আর আপনার না তো কোনো আমদানি নাই স্যার, এটা শস্যের মেল ছিল। আপনি সিলিন্ডারের লাইসেন্স পাইছেন? জি আমাদের লাইসেন্স আছে। পেট্রোলের লাইসেন্স একসাথে না চাই তো? পেট্রোল না, আমাদের পেট্রোল না। তো পেট্রোল ডিজেল তো আপনি না রাখতেছেন। শুধু ডিজেল কেরাসিন স্যার। চলেন দেখুন। ওই সব কেরাসিন আমি দেখাচ্ছি স্যার। দেখি, চলেন সামনে চলেন। জি স্যার দেখাচ্ছি। এই সব কাস্টমার দাম রেখে দিয়েছি স্যার। দেখি, না গ্যাস নাই স্যার, এই দেখেন কয়েকটা গ্যাস আছে। এই তো ইনটেক গ্যাস, হ্যাঁ এই দেখেন কয়েকটা। ওই সবই তো গ্যাস তো আছে। বাকি নেই, গ্যাস আছে, বাকি নেই। তো গ্যাস তো মজুদই আছে আপনার কাছে। জি স্যার একটা গ্যাসও নাই স্যার। হ্যাঁ এই যে এখানে আছে গ্যাস, যেগুলো আছে এই দেন এই দেন এই যে সিল করা, এগুলো তো গ্যাস এই আছে। দেন কয়টা গ্যাস আছে এগুলো তো সিল গ্যাস, আমার স্টক এই দেন তিনটে সিল গ্যাস গ্যাস আছে। আছে। এখানে গ্যাস আছে, এই দেন স্যার আমি গ্যাস কিন্তু স্টক সব গ্যাস গ্যাস আছে। তিনটে কোথায়? অনেকগুলো গ্যাস আছে, আসেন। স্যার এই দেন একটা দুইটা আচ্ছা আপনি আসেন আসেন আসেন, চারটা। সব গ্যাস আছে। হ্যাঁ কিরাসিন আমি দেখাচ্ছি স্যার। আমি সব দেখেন তো, দেখেন দেখি, কিরাসিন আমি সবই লিয়ে আসি। বের করেন কেরোসিন কিনা আমরা দেখি। নাই। আপনি তো প্রথমে অস্বীকারই করলেন, আপনার নাকি গোডাউনই নেই। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের কাছে তো বড় মিথ্যে কথা বললেন কেন? আপনার নাকি গোডাউনই নেই, তো গোডাউন তো। আমার গোডাউনে তেল আমি স্টক করে নিছি। আচ্ছা, আপনি মিথ্যে বললেন কেন? আপনি আমাদেরকে প্রথমে মিথ্যে বললেন কেন? প্রথমে মিথ্যে বললেন কেন? বললেন গোডাউনই নেই, এটা মিথ্যে বললেন কেন? স্যার তাই তো অনেক বড় অপরাধ তো। আমরা যখন বললাম যে, আমি কিন্তু বললাম যে আমাদের ফোনে যে ডিরেকশন দিচ্ছে আমরা কিন্তু খুঁজে পেয়ে যাবো। অবশ্যই অসৎ। প্রত্যেকটা চেকে আমরা তেলগুলো চেক করব যেগুলো আছে, যেহেতু এরকম আপনি মিথ্যে বলছেন, নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। আর ধরেন এটা ধরেন, তিনটা মনে ঘোরা আছে একটু এদিকে। আমরা এভাবে প্রতারিত হচ্ছিলাম যে দেখতেছিলাম যে খালি ড্রামগুলো উপরে দেওয়া ছিল, আমরা চেক করতাম কিছু ড্রাম, আর ড্রাম থাকতো ভিতরের দিকে। তো এটা দেখাচ্ছে, আমরা কিছু কিছু সময় দেখে চলে আসতাম। তো কৌশল আসলে ব্যবসায়ী যারা অসাধু ভাব করবে তাদের কৌশলগুলো একটু ভিন্ন। তারা এখন খালি ড্রামগুলো উপরে রাখছে, আর নিচেগুলোকে তারা একটু মাঝখানে বা একটু যেখানে চোখ যায় না সেখানে একটু তারা ভরে ভরে ব্যারেলগুলো তারা ভরাট করে রাখছে, পেট্রোল হোক ডিজেল হোক এগুলো, যেমন এখানে তাই পাচ্ছি। দেখেন মানুষের কত কষ্ট দেখছেন, আপনারা যে মজুত করে রাখছেন। মানুষের কত কষ্ট না হলে পরে এগুলো মানুষের। এলাকার লোক নয়, আপনার এলাকার লোকজনকেও দিচ্ছেন না? আর এলাকার লোক কেন দিবে না? ওজনে তো আপনার না হয় না।
আর কত জায়গায় যাব বলেন? না একটু তো যেভাবে বাদ- করতেছেন না, পয়সা নিয়ে মাল দিবি। এত মানুষে কি করা যায়? অন্ধকার গাড়ি লোড বিবেক করছে, থাকা গাড়ি দরকার। যাবে না। সেই গাড়ি তেলটা তোর কাছে একটা, আমি তেল বেচি, বিবেকই নেই। তেল দিতে কথা বললো আমাকে। এটা কি জন্য জানেন? এগুলো বেশি দামে বিক্রি করার জন্য। আমার কাছেও কইছে, এখানে তেল দেয়নি আমার। আমি বললাম দাও আমি আমি 20 টাকা তেল দেয় আমার গাড়িটা দেয় বাজারে 20 লিটার তেল দেয় সেটাও দেয় না তাহলে এই যে এসে ওনাকে সেভ করে গেলেন কি উচিত হলো? আমি কি করব পাড়ার লোক ভাই তো একটু দেখালো। ও অনেক বড় অন্যায় করছে। পাড়ার ঠিক আছে, লোক দিচ্ছে না, আমাকে তাহলে বলছে, কাকে দিতে আমাকে যাচ্ছে? তেল। ছোট ভাই হিসাবে একটু দেখেন এই যে চাচা হয়, আমি নিজেই চাচা ভুক্তভোগী, ওর কাছে আমি 20 এই জন্য টাকা কিয়ামত, দেয়, এই জন্য কিয়ামতের আলামত হয়ে গেছে যে চাচা তাকেও তেল দিচ্ছে না। এ কিয়ামতের আলামত না? অবশ্যই কিয়ামতের আলামত হয়ে গেছে। চাচাকেও সে তেল মজুত করে রাখছে, চাচার কাছে সে তেল বিক্রি করছে না। এই কোনে পেট্রোল ডিজেল ডিজেল যেগুলো আছে সব বের করবেন। তিন লিটার কত টাকা আসে আপনাদের? যেহেতু সরকারের এখন বিদ্যুৎ নিষেধ উঠে গেছে, 5 লিটার 580 টাকা। ডিজেল তো এক ড্রাম নিয়ে যাবেন, ডিজেল এক ড্রাম নিয়ে যাবেন, সবাই যা যা লাগবে না। বুঝিনি ডিজেল পেট্রোল না অকটেন? এটা আবার অকটেন হয়ে গেল। এই যে এটা অকটেন বানাইছে। পেট্রোলের ব্যারেল এবং ডিজেলের ব্যারেল আমরা আসলে তাদের খোঁজ পেয়েছি এবং এগুলো আমরা খোলা বাজারে বিক্রি করে দিচ্ছি, যাতে মানুষের স্বস্তির জায়গাগুলোতে চলে আসে এবং মানুষ দেখছেন যে লাইন ধরে আছে এগুলো ক্রয় করার জন্য। দাদা আগে দেন দাদা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নেবেন নিন নিন। এই দেখি এই সরকার কোনটা তোমার দেখেন, এই মোড়ে পরে মোড়ে পানি ট্যাঙ্কের নিচে বলবো সরকারি গোডাউন। একদম স্পেসিফিক না হলে তো বুঝতে পারবো না। আপনি একটু চলেন, হ্যাঁ দেখাতে চলে যান, আপনি চলে যান।